প্রতারকের জালে বোকাখাতের একাংশ মহিলা। ভুয়ো পরিচয় দিয়ে লুট 1.5 কোটিরও বেশি টাকা। প্রতারণা করে লুটের অভিযোগে গ্রেফতার স্বঘোষিত সুপার। খেটে খাওয়া মহিলাদের কেন্দ্রীয় সরকারি প্রকল্পের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা ভয়ানক প্রতারক অবশেষে পড়ল পুলিশের জালে। আসল নাম বিষ্ণুপ্রাণ গগৈ, ছদ্মনাম অনুরাগ গগৈ। এই ছদ্মনাম নিয়ে প্রতারণা করে যাওয়া শিবসাগরের পানবেচার বাসিন্দা বিষ্ণুপ্রাণ গগৈকে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে শনিবার ডিব্রুগড়ের একটি ঘরে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেফতার করে টেঙ্গাখাত পুলিশ। 23 মে টেঙ্গাখাত পুলিশ ওই প্রতারককে গ্রেফতার করার পর বোকাখাতেও সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। ইতিমধ্যে ভুক্তভোগী মহিলাদের অভিযোগের ভিত্তিতে বোকাখাত পুলিশ টেঙ্গাখাত থেকে এনে বোকাখাত থানায় জেরা করছে অভিযুক্তকে। ভুক্তভোগী মহিলাদের দাবি, উপযুক্ত তদন্ত ছাড়াও প্রাপ্য সমস্ত টাকা শীঘ্রে ফিরিয়ে দেওয়া হোক। আৰম্ভ নহ'লে কিন্তু আৰম্ভ কৰিব পৰা অৱস্থাত তেওঁ আমাক প্ৰবঞ্চনা কৰি আঁতৰি গৈছে। প্ৰায় মোৰ তাত 4 লাখ টকাই খৰচ হ'ল, বা বেতৰৰ পৰা ধৰি হাজিৰাৰ পৰা ধৰি ইমানখিনি খৰচ হ'ল, কিন্তু সেইখিনিৰ পৰা মই বঞ্চিত থাকিলোঁ আজিৰ পৰিমিত। এতিয়া তেওঁক উচিত শাস্তি দিয়ক, আমাৰ প্ৰাপ্যৰ ধন আমাক ঘূৰাই দিয়ক, কাৰণ আমাৰো এখন সংসাৰ আছে। বোকাখাতৰ পৰা যিমানখিনিৰ পৰা তেওঁ টকা লুটিছিলে সকলোৰে টকা আমাক লাগে। কেন্দ্রীয় সরকারের তাঁত বিভাগের সুপার বলে পরিচয় দিয়ে গ্রামের মহিলাদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করেছিল অনুরাগ ওরফে বিষ্ণুপ্রাণ গগৈ। শুধু বোকাখাতেই প্রতারণার জাল বিছিয়ে এই স্বঘোষিত সুপার সংগ্রহ করেছে গরিব মহিলাদের 1.5 কোটিরও বেশি টাকা। মহিলাদের দিয়ে বোকাখাতের আমচাঙ্গায় হেড অফিসও তৈরি করে। একের পর এক কাজিরাঙ্গা, কুরুয়াবাহী সত্র, খতিয়াখলিতে 3টি কেন্দ্র স্থাপন করে কেন্দ্রীয় সরকারের তাঁত বিভাগের একটি ইউনিট বলে উল্লেখ করে চালু করে উইভার্স ট্রেনিং অ্যান্ড প্রোডাকশন সেন্টার। এদিকে খতিয়াখলিতে একটি, সিনাকান, নগয়াপাড়, সাবজুড়ি, বালিজান, রাজাবাড়িতেও নতুন সেন্টার খোলার ব্যবস্থা করে। নির্মাণ করা হয় ঘরদুয়ার। তারপর ছড়িয়ে দেওয়া হলো প্রলোভনের জাল। মহিলাদের 3 মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করে অনুরাগ। প্রশিক্ষণ শেষ হওয়ার পর উৎপাদনের কাজে জড়িত মহিলাদের মাসে 10,000 টাকা করে পারিশ্রমিক দেওয়ার কথা দিয়েছিল অনুরাগ, কিন্তু 1 মাসেরও পারিশ্রমিক পাননি মহিলারা। কুরুয়াবাহী সত্রের রীতা শইকিয়া বড়ার কাছ থেকেই প্রায় 6 লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। তাছাড়াও রীতা শইকিয়া বড়া প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার রাস্তায় মাটি ফেলা, রাস্তায় একটি কালভার্ট তৈরি করা সহ প্রায় 18 লক্ষ টাকা খরচ করেছেন বলে জানান। এই সমস্ত টাকা পরিশোধের কথা ছিল, কিন্তু এরপরই আর যোগাযোগ করতে পারেননি অনুরাগ গগৈয়ের সঙ্গে। পানবেচার বাড়িতে প্রায়ই খোঁজ করতে শুরু করেন রীতা শইকিয়া বড়া। তাছাড়াও অসমের বিভিন্ন জায়গায় তার খোঁজ শুরু হয়। 2024 সালের অক্টোবরে এই প্রতারণার পর আত্মগোপন করা প্রতারকের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ মহিলাদের। অবশেষে শনিবার টেঙ্গাখাত পুলিশ আত্মগোপনে থাকা প্রতারক অনুরাগকে গ্রেফতার করে। বিষ্ণুপ্রাণ ওরফে অনুরাগ গগৈয়ের গ্রেফতারের খবর পেয়ে বোকাখাতে এক তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। প্রতারিত মহিলারা বাধ্য হয়ে সাহায্য চান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদও প্রকাশ করে তীব্র প্রতিক্রিয়া। আমি দাবী জনাইছোঁ আৰু আমি মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আপোনালোকৰ যোগেদি আমি আহ্বান জনাইছোঁ, আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয় আমি হস্তক্ষেপ কামনা কৰিছোঁ যে এইসকল মহিলা, যিসকল মহিলাক আচলতে স্বাৱলম্বিতাৰ কাৰণে অসম চৰকাৰে আঁচনি দিছে, সেই সময়তে অনুৰাগ গগৈ লিখা এজন ঠগ প্ৰবঞ্চক। আমি আচলতে লাজ পাইছোঁ। অনুৰাগ গগৈ, আমি নিজে লজ্জিত হৈছোঁ, জাতীয় সংগঠন হিচাপে লজ্জিত হৈছোঁ। আমি কৈছোঁ যে অনুৰাগ গগৈৰ ওপৰত পুলিচ প্ৰশাসনে যেনেধৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰে, তাৰ উপৰেঞ্চি তেওঁ যিখিনি পইচা পাবলগীয়া আছে আমাৰ মহিলাসকলে 1,53 লাখ টকা কিন্তু তেওঁ ঘূৰাই দিয়া ব্যৱস্থা কৰক। তেওঁক আমি ইমানেই আমি নিন্দা কৰিছোঁ। তেওঁ ভাৰত চৰকাৰক, এখন চৰকাৰৰ নামত তেওঁ যিটো ভুৱা চিলমোহৰ অশোক স্তম্ভ উলিয়াই ফৰ্মখন বিতৰণ দিছে, সেইটো আমি উচিত তেওঁ শাস্তি পাওক। অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰলৈও আমি অনুৰোধ যাতে সেই প্ৰবঞ্চকজনে উচিত শাস্তি পাওক আৰু আমাৰ শিপিনী প্ৰাপ্য ধন আমাক ঘূৰাই দিয়ক, আৰু লগতে যিখিনিয়ে ইনভেষ্ট কৰিছিলে তেওঁলোককো পইচা ঘূৰাই দিবলৈ আমি অনুৰোধ জনাইছোঁ। ডুপ্লিকেট বুলি কৈছে এতিয়া। তবে এই মহিলারা নিজেদের বহু কষ্টে উপার্জিত টাকা ফিরে পাবেন কিনা সেটা সময়ই বলবে। এই ভুয়ো অফিসার তথা প্রতারকের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাও হবে লক্ষণীয়। বোকাখাত থেকে ত্রিনয়ন বরার রিপোর্ট, NKTV বাংলা।